এই মুহূর্তে যদি প্রেসিডেন্ট তারেক রহমান যদি নয়নের মতন সেই যুবকগুলোকে যদি তারেক রহমান যদি থামাতে না পারে, আমি বলে দিলাম অচিরেই দেখবেন, আল্লাহ না করুন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট না আনতে পারে, অচিরেই আবারও ফ্যাসির স্বৈরাচারের আবির্ভাব কিন্তু এই বাংলাদেশে ঘটবে। আপনারা লক্ষ্য করেছেন 2টি বছর না যেতেই জুলাই গণঅভ্যুত্থানের প্রোগ্রামকে কেন্দ্র করে ঢাকা রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রদল এবং বাংলাদেশ জামাতে ইসলামী বিভিন্ন জায়গায় দফায় দফায় তাদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘাত, এই সংঘর্ষ আমি মনে করি বাংলাদেশকে 100 বছর পিছিয়ে নেবে, 100 বছর পিছিয়ে নেবে। কি অহংকার, এই যুবকদের কি অধঃপতন ঘটে গেল। তারপরে দেখলাম কোরআনের পাখি সাইদি সাহেবকে নিয়ে নোংরামি করা হলো, সাইদি সাহেবের ছবিতে লাথি মারা হচ্ছে। এইগুলো কি হচ্ছে? এইগুলো আমরা প্রত্যাশা করি নাই, আমরা সংঘাত চাই নাই, আমরা শান্তি চেয়েছি। 2 বছর না যেতে যেতেই আপনি ভুলে গেলেন স্বৈরাচার ফ্যাসিস্ট অত্যাচারের কথা, ভুলে গেলেন। আজকে যেই জুলুম অত্যাচার শুরু করেছে, আমি মনে করি এই মুহূর্তে যদি প্রেসিডেন্ট তারেক রহমান যদি নয়নের মতন সেই যুবকগুলোকে যদি তারেক রহমান যদি থামাতে না পারে, আমি বলে দিলাম অচিরেই দেখবেন, আল্লাহ না করুন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট না আনতে পারে, অচিরেই আবারও ফ্যাসির স্বৈরাচারের আবির্ভাব কিন্তু এই বাংলাদেশে ঘটবে। আমি অত্যন্ত দুঃখের সাথে আফসোসের সাথে বলতে চাচ্ছি যে এমন একটি সময়, গণঅভ্যুত্থানের 2 বছর পার হতে না হতে দেশটা যখন এখনো পরিপূর্ণভাবে আমরা গুছিয়ে উঠতে পারি নাই, ঠিক যেই সময় বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়তেই আছে, গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলছে, কৃষির বাজারে কৃষির বিভিন্ন পণ্য দাম এইভাবে বাড়তে আছে, এইগুলো সংস্কার নিয়ে আমাদের মধ্যে মাথা ব্যথা নাই, এইগুলো নিয়ে সংস্কার নিয়ে আমাদের মধ্যে আলোচনা, এইগুলো নিয়ে সমালোচনা, এইগুলো নিয়ে তর্ক বিতর্ক আমাদের মাঝে নাই। আমরা শুধু কে কাকে মারতে পারি, কে কত বেশি খেতে পারি, এই নিয়ে আমরা ব্যস্ত। তবে শুনুন, আমি বলতে চাই, এই ছাত্র আন্দোলন, এই ছাত্ররা এবং এই যদি এই যে আমাদের মধ্যে যে বিশৃঙ্খলা, যে সংঘাত সৃষ্টি হয়েছে, এটা যদি আমরা দ্রবীভূত না করতে পারি, তাহলে আমাদের জন্য কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা লক্ষ্য করুন। আমি সেটা যেন এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা দল যখন স্বৈরাচার হয়ে যায়, ফ্যাসিস্ট হয়ে যায়, কিছু আলামত রয়েছে। তার 1 নম্বর আলামত হলো যখন সেই দলগুলো, সেই মানুষগুলো যখন অতিরিক্ত লোভী হয়ে যায়, যখন লোভী হয়ে যায় তখন কিন্তু তাদের আর বেশি দিন লাস্টিং পতন ঘটে যায়। 2 নম্বর হলো যখন তারা অহংকার পোষণ করে, অহংকার যদি তাদের মধ্যে চলে আসে যে কি হয়ে গেলাম রে, তাহলে কিন্তু আপনারা দেখেছেন বিগত 2 বছর পূর্বে আপনারা দেখেছেন একমাত্র এই ফ্যাসিস্ট স্বৈরাচার পতন হয়েছিল কিন্তু অহংকার করার কারণে। আমি বলবো অহংকার ঝরে ফেলুন, দলাদলি ভেদাভেদ ভুলে যান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখনো সময় আছে, ঐক্য থাকেন, এখনো সময় আছে। কে ছাত্র শিবির, কে কোন দল করে, এইগুলো চেহারা দেখে আপনারা কি স্লোগান দিচ্ছেন, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর। আমি অনুরোধ করব এই সমস্ত বাজে নোংরা স্লোগানগুলো আপনারা বর্জন করবেন, অন্যথায় দেশটা আরো অস্থিতিশীলতার দিকে কিন্তু এগিয়ে যাবে। এই আমরা বিগত দিনে দেখেছি। 3 নম্বর যেটা হলো জুলুম। এই জুলুম ফ্যাসিস্ট শরীর জুলুম শুরু করেছিল, যত বেশি জুলুম করেছিল তার পতন কিন্তু তত দ্রুত ঘনিয়ে এসেছিল। তাই আমি অনুরোধ করব যে খবরদার এই অন্যায়, অনাচার, অবিচার, অত্যাচার, লোভ, অহংকার, জুলুম এগুলো বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, কেড়েই তো কতক্ষণ। ফেরাউনের কত বাড়াবাড়ি ছিল, কত অহংকার ছিল, কিন্তু এই ফেরাউনকে আল্লাহ পাক কিন্তু একদিনে ধরে নাই। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চমৎকার ভাবে বলেছেন এই ফেরাউনকে। সূরা আল ইসরার মধ্যে আল্লাহ পাক এইভাবে তিনি বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইনাতিন ফাসআল বানি ইসরাঈলা ইয জাআহুম ফাকালা লাহু ফিরআউন ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা
মাসহুরা। আল্লাহ পাক ফেরাউনকে একবারেই কিন্তু ধরে নাই, বিভিন্নভাবে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল এই সে মূসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তিনি কিন্তু তাকে একাধিক নসিহত দিয়েছেন, 9 বার তাকে কিন্তু 9 বার আলটিমেটাম দিয়েছেন, সতর্ক করেছেন, তাকে কিন্তু মেসেজ দিয়েছেন। একইবারে যখন সেই বেখেয়াল হয়ে যায়, জুলুম অত্যাচার যখন 9 বারেও যখন সে ওয়ার্নিং যখন ফলো করে নাই, আল্লাহ পাক 10 বারের বেলায় কিন্তু এই ফেরাউনের পতন ঘটিয়েছে, ফেরাউনকে দুনিয়া থেকে বিতরণ করেছে। আমি অনুরোধ করব দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য আপনারা কাজ করুন। দলাদলি বাদ দেন, কে ক্যাম্পাস দখল করবে, কে টেন্ডারবাজি করবে, কে কন্ট্রাক্টারি করবে, এইগুলো নিয়ে আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আর মারামারি। মনে রাখবেন, ফ্যাসির স্বৈরাচার যেমন পতন হয়েছিল 4টা কারণ। 1 নম্বর হলো অহংকার। অহংকার করবে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন অহংকার হলো শয়তানের ভূষণ, শয়তানের চরিত্র। শয়তানের যেন অধপতন ঘটেছে, অহংকার করবে যারা অধপতনের তলে দেশে পড়বে তারা। অহংকার করবে যারা অচিরেই পতনের চেহারা দেখবে তারা। 2 নম্বর হল লোভ। এই লোভ আমাদের মধ্য থেকে কমাতে হবে। আর 3 নম্বর অতিরিক্ত মাত্রায় জুলুম। কোনোভাবে জুলুম করা যাবে না। জুলুম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু ছাড় দেন, ছেড়ে দেয় না। আর 4 নম্বর হলো আমাদের যিনি প্রেসিডেন্ট, যিনি শাসক, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদের দায়িত্ব হলো তাকওয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। তাকওয়া ভিত্তিক হলো যেটা ন্যায় আমার দলের জন্যও ন্যায়, আমার বিরোধী দলের জন্যও ন্যায়। যেটা অন্যায় সেটা আমার দলের জন্য অন্যায়, বিরোধী দলের জন্য অন্যায়। এই জিনিসটা ফলো করতে হবে, চিন্তা করতে হবে। এই রকমভাবে যেই রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্র পরিচালনা করবে, তাকেই কিন্তু তাকওয়াবান রাষ্ট্র হিসাবে গণ্য করা হবে। আমি অনুরোধ করব এই ছাত্র দল এখান থেকে একটু সুন্দর একটা মিলিয়ে দেন। আমি অনুরোধ করব এই ছাত্র দল এবং এই ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ করে যে রাজপথকে আজকে রক্তে রঙিন করে হয়েছে, আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করা হয়েছে। ঠিক যখন বিভিন্ন সেমিনারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে, সেমিনার করা হচ্ছে, আমরা এই জুলাই রক্তকে রক্ষা করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি, বক্তব্য দিচ্ছি, ঠিক সেই সময় রক্তের রাজনীতি আবারও শুরু হয়েছে। খুবই দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো, এইভাবে যদি চলতে থাকে অচিরেই দেখবেন ফ্যাসিস্ট স্বৈরাচারের আবির্ভাব আবারও ঘটবে।